পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রামে বাস করত অরুণ। সে ছিল এক চিত্রশিল্পী। নিঃসঙ্গ জীবন তার। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে সে বড় একা। মানুষের ভিড়ে থেকেও তার মনে হতো কেউ নেই পাশে। দিন কাটতো রং তুলি নিয়ে, আর রাত কেটে যেত আকাশের তারা গুনে। একদিন গভীর রাতে আকাশে হঠাৎ করেই নেমে এলো ঝলকানো এক আলো। প্রথমে অরুণ ভেবেছিল বুঝে কোনো তারা পড়ে গেছে, কিন্তু ধীরে ধীরে সে আলো মাটিতে এসে পড়ল। সে এগিয়ে গিয়ে দেখল সামনে দাঁড়িয়ে আছে এক অসম্ভব সুন্দরী মেয়ে। তার চোখে ছিল কুয়াশার মতো মায়া, চুল রূপালি, আর পিঠে ছিল দুটি নরম ডানা। সে যেন কোনো রূপকথার চরিত্র। অরুণ থেমে গেল, কোনো শব্দ করতে পারল না। মেয়েটি শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি ইলমি, আমি এক পরী। ভুল করে চাঁদের রাজ্য থেকে নেমে এসেছে এই পৃথিবীতে। অরুণ অবাক হয়ে তাকিয়ে রইল। সে জানতো না কি বলবে। মেয়েটির চোখে ছিল অদ্ভুত এক দৃষ্টি, যেখানে কষ্ট, একাকিত্ব আর বিষম্য মিশে আছে। ইলমি জানালো সে কিছু সময়ের জন্য পৃথিবীতে এসেছিল, কিন্তু নিয়ম ভেঙে মানুষের চোখের সামনে এসে পড়ায় তার আর ফিরে যাওয়া সম্ভব নয়। চাঁদের রাজ্যে একবার কেউ নিয়ম ভাঙলে তার শক্তি হারাতে হয়, তার ডানার শক্তি হারাতে হয়। ফলে সে পৃথিবীতেই বন্দী হয়ে পড়ে। অরুণ বলল, তুমি আমার সঙ্গে থাকো। আমার এই ছোট্ট কুঁড়ে ঘরের জায়গা খুব বেশি নেই, কিন্তু আমার মনটা খালি, যেখানে তোমার জায়গা হবে। ইলমি প্রথমে দ্বিধায় ছিল, কিন্তু অরুণের চোখে সে যে মমতা দেখেছে তা কোনোদিন কোনো মানুষের চোখে দেখেনি। দুজন একসঙ্গে থাকতে লাগলো। অরুণ তার আঁকার নতুন আলো খুঁজে পেল। ইলমি তাকে দেখত গভীর মনোযোগে। একদিন সে বলল, তুমি জানো, আমি যতবার তোমার ছবি দেখি মনে হয় এই মানুষটা একা নয়, তার মধ্যে এমন কিছু আছে যা আকাশের থেকেও বিশাল। তারা একসঙ্গে পাহাড়ে হেঁটে বেড়াতো, নদীর ধারে বসে থাকতো, ঝর্ণার ধারে গান গাইতো। অরুণ তাকে পৃথিবীর গল্প শোনাতো, আর ইলমি বলতো চাঁদের জগতের গল্প। সময় পারাতে লাগলো। একদিন অরুণ হঠাৎ বুঝে ফেললো সে ভালোবেসে ফেলেছে ইলমিকে, কিন্তু সে ভালোবাসা মুখে আনার সাহস তার ছিল না। কারণ সে জানতো তাদের মধ্যে আছে দূরত্ব, মানুষ আর পরীর দূরত্ব। এই সম্পর্ক অসম্ভব, অবাস্তব। কিন্তু এক রাতে পূর্ণিমার আলোয় ইলমি নিজেই বলল, অরুণ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার চোখে সে ভালোবাসার ভাষা পড়তে পারি। আমি এটাও জানি তুমি তা বলার সাহস পাওনি। অরুণ চুপ করেছিল, কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছিল না। ইলমি এগিয়ে এসে তার হাত ধরল। আমি মানুষ নয় জানি, কিন্তু আমার হৃদয় আছে, অনুভব আছে। আমি জানি আমার ভালোবাসা সত্যি। অরুণ এবার বলল, তুমি জানো, তুমি আমার আঁকা ছবির থেকেও বেশি সুন্দর। তুমি আমার নিঃসঙ্গ জীবনে প্রথম আলো। কিন্তু আমি ভয় পাই এ ভালোবাসার পরিণতি কি হবে। ইলমি বলল, ভালোবাসা যদি সত্যি হয় তবে সে নিজেই পথ খুঁজে নেয়। আমি তোমার পাশে থাকতে চাই, ভবিষ্যৎ পরিণতি যাই হোক না কেন। সেই রাত থেকে তারা আর বন্ধু ছিল না, তারা ছিল প্রেমিক। পরী ও মানুষের প্রেম এক অদ্ভুত সেতু তৈরি করলো, যেটা কল্পনাকেও ছাড়িয়ে যায়। কিন্তু সুখ চিরকাল থাকে না। একদিন চাঁদের রাজ্য থেকে এক দূত এসে উপস্থিত হলো। সে ইলমিকে জানালো তার নিয়ম ভাঙার শাস্তি দিতে হবে, অথবা তাকে ফিরিয়ে যেতে হবে চাঁদের রাজ্যে, কারণ সে পৃথিবীতে বেশি দিন থাকতে পারবে না। ইলমির চোখে জল এসে গেল। সে বলল, আমি ডানা হারিয়ে ফেলেছি, আমি আর ওদের রাজ্যর নই, আমি এই পৃথিবীতেই থাকবো। দূত বলল, তাহলে তুমি মানুষ হয়ে যাবে, তোমার সব অলৌকিক শক্তি চলে যাবে, তুমি অসুস্থ হবে, কষ্ট পাবে, মৃত্যু তোমার পথেও আসবে। ইলমি শান্ত গলায় বলল, আমি প্রস্তুত, আমি মানুষের মতো জীবন কাটাতে রাজি, যদি অরুণের সঙ্গে থাকতে পারি। পরে দূত চলে গেল। ইলমি এখন সাধারণ মেয়ে। তার শরীর দুর্বল হতে লাগলো, জ্বর আসতো, ক্লান্ত জড়িয়ে থাকতো সারাক্ষণ। কিন্তু অরুণ তার পাশে ছিল, ওষুধ খাওয়াতো, আঁচল দিয়ে মাথা মুছে দিত। তাদের ভালোবাসা আরও গভীর হলো। তারা বিয়ে করলো, গড়ে উঠল ছোট্ট এক সংসার। অরুণ ছবি আঁকতো, আর ইলমি তাকিয়ে দেখে হাসতো। অনেক বছর কেটে গেল। সময়ের প্রবাহে সব কিছু বদলায়। অরুণ একদিন অসুস্থ হয়ে পড়ল, শরীর ভেঙে পড়েছে, কথা বলতে কষ্ট হয়। বিছানায় শুয়ে সে বলল, ইলমি, তুমি আমার জীবনে যতটুকু সময় ছিলে আমি তা চিরকাল মনে রাখব। তুমি না এলে আমি বেঁচেই থাকতাম না, আমার চোখের আলো তুমি। ইলমি কাঁদছে। সে অরুণের হাত ধরে বলল, আমি যদি পারতাম তোমাকে অমর করে রাখতাম, কিন্তু এই পৃথিবীর নিয়ম আমাকে মানতে হবে। অরুণ ধীরে ধীরে চোখ বন্ধ করলো, তার হৃদয় থেমে গেল। ইলমি অনেকক্ষণ চুপচাপ বসেছিল। হঠাৎ আকাশ থেকে এক ঝলক আলো ফুটে উঠল। চাঁদের রাজ্য থেকে এক আলোর প্রবাহ নামলো নিচে। সে আলো বলল, তোমার ভালোবাসা পরীক্ষায় পাশ করেছে।
ইলমি, তুমি আত্মত্যাগ করেছো, ভালোবাসার জন্য নিজের অস্তিত্ব ছেড়েছো। এখন তুমি চাইলে আবার পরি হতে পারো। ইলমি বলল, আমি শুধু একটা জিনিস চাই, অরুণকে নিয়ে যেতে চাই আমার সঙ্গে, চাঁদের ওপারে, অন্য এক জগতে যেখানে কষ্ট নেই, মৃত্যু নেই। আলো বলল, ভালোবাসা যদি নিঃস্বার্থ হয় তবে সে মৃত্যুর পরেও পথ তৈরি করে। যাও, তোমাদের জন্য এক নতুন জগতের অপেক্ষা করছে। তারপর সে আলো অরুণের দেহকে ছুঁয়ে গেল। সে ধীরে ধীরে চোখ খুলল, উঠে দাঁড়ালো। ইলমির পিঠে আবার ডানা ফুটে উঠল। অরুণের শরীর হয়ে গেল হালকা, শান্ত। তারা একসঙ্গে আকাশে উড়ে গেল। আজও যদি কেউ সে পাহাড়ে যায়, সে ঝর্ণার ধারে যায়, চোখ বন্ধ করে তারা অনুভব করতে পারে অরুণ ও ইলমির স্মৃতি। আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্পটা হয়তো বা ভালোভাবে পড়তে পারি নাই, একটু অসুস্থ। সবাই দোয়া করবেন আমার জন্য। দেখা হবে নেক্সট কোনো গল্প নিয়ে। আমাদের গল্প পাঠাতে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে ইমেল অ্যাড্রেস আছে, আপনারা চাইলে সেই ইমেল অ্যাড্রেসে আপনাদের লেখা গল্প পাঠিয়ে দিতে পারেন। তো দেখা হবে নেক্সট কোনো গল্পতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই গল্পের সেকেন্ড পার্ট চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গল্পটা ভালোভাবে পড়তে পারে না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।